আমরা অনেক চেষ্টা করে আমাদের প্রিয় আল্লামা ফখরুদ্দীন ভাইয়ের মাধ্যমে আমি অনেক চেষ্টা করে আমাদের শামীম বিন সাঈদী ভাইকে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লামা সাঈদী সাহেবকে পাই না এই ময়দানে। আমরা দীর্ঘদিন এই ময়দানে আল্লামা তারেক মনোয়ারকে দিয়ে আলোচনা করিয়েছি, কিন্তু সাঈদী সাহেবকে পাই নাই। সাঈদী সাহেবের রুহানি সন্তান যাদেরকে রেখে গিয়েছেন, যাদের ভালোবাসায় আল্লামা সাঈদীর ভালোবাসায় আমাদের কলিজা, আলহামদুলিল্লাহ সেই সাঈদী সাহেবের সুযোগ্য সন্তানকে আমরা পেয়েছি। আমরা তাদের জন্য দোয়া করব, তাদের কাছ থেকে আমরা দোয়া নেব। একদম শান্তশিষ্টভাবে পিছনের ভাইরা বসে যান, আল্লাহর রাস্তে বসে যান। পিছনের ভাইয়েরা আল্লাহর রাস্তে বসে যান, সামনে একটু চাপেন প্লিজ। আমি মোবারকবাদ জানাই আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সুযোগ্য সাহেবজাদা আলহাজ শামীম বিন সাঈদী সাহেব হাফেজাহুল্লাহ। আল্লাহ হুজুরের কবরকে জান্নাত বানিয়ে দিন। এবং কি পরিমাণ শোক কষ্ট ওনারা পেয়েছেন 13টি বছর। মাঝে মধ্যে আমরা দোয়া করেছি, পরিবারের সাথে সমবেদনা জানানোর চেষ্টা করেছি, কিন্তু ওনারা তো সন্তান। আমরা পরিবারের জন্য দোয়া করি। আল্লামা সাঈদী ওনাদের বাবা, কিন্তু আল্লামা সাঈদী পুরা জাতির হৃদয়ে আছে, ঠিক কিনা বলেন? আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন কার জন্য? মাশাআল্লাহ। হুজুরের পরিবারকে ভালোবাসেন কার জন্য? হুজুরের উপর জুলুম হয়েছে, আর ওই জুলুমের কারণে হুজুরের জন্য আল্লাহ জনগণের ভালোবাসা আরো বাড়িয়ে দিয়েছে। এবং প্রতিটা ঘরে ঘরে মা বোনেরা পর্যন্ত আল্লামা সাঈদীর জন্য এত বেশি কান্নাকাটি করেছে যে মানুষের সন্তান মারা গেলেও কোনো মা এত কাঁদে না, আল্লামা সাঈদীর জন্য যেভাবে কেঁদেছে। আর হুজুর জীবিত অবস্থায় বলতেন যে আপনারা যদি কোনোদিন শুনেন যে সাঈদী নাই, একটু চোখের পানি ফেলে আপনারা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। আমার মা বোনেরা যারা আছেন, হাজার হাজার মা বোন ভাইজান এই মহিলা ফ্যান্ডেলে আছে, হুজুরের দোয়া পাচ্ছে সবার। এত মানুষের চোখের পানি, আল্লাহ তো যে কারো উসিলায় হুজুরকে মাফ করে দিতে পারেন কি পারেন না? হে আল্লাহ, হে আল্লাহ, আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করি, বাড়াহার এবং বহেলা গাড়ির মাহফিল, আল্লাহ আল্লামা সাঈদীর কবরকে জান্নাত বানায় দিন। যারা তার উপরে জুলুম করেছে তারা দুনিয়াতেও অপমানিত হয়েছে, আর পরকালে তো আসল অপমান তাদের বাকি আছে। হুজুরের অভিশাপ পেয়েছে তারা, হুজুরের অভিশাপ পেয়েছে তারা। আল্লাহ তাআলা আপনাদের আয়োজন কবুল করুন। আমি শেষ কথাটা এভাবে বলতে চাই, ভাইজান লম্বা পথ সফর করেছেন এবং ওয়াজ মাহফিল যে কত কঠিন এখানে সফর করা, এটা ভাইজান কিন্তু বুঝতেছে। আগে তো এত বেশি যায় নাই। একদিন আমাকে ফোন করে বলে, ফখরুদ্দীন ভাই আমার তো কঠিন অবস্থা, আপনারা কিভাবে সফর করেন? উনি গত করলেও সম্ভবত জয়পুরহাটের বাইদিকে কোথাও ছিলেন, আবার আজকে আমাদের একজন বড় দায়িত্বশীল অনুরোধে ওনার এলাকায় গিয়েছেন, সেখান থেকে আবার সফর করে এখানে এসেছেন, আবার যাবেন। এখন মানুষ আল্লামা সাঈদীর কারণে ভালোবাসে, ওনাদেরকে যেতে হয়। আমি অনুরোধ করি মঞ্চে বসে কষ্টও দেব না এবং টাইমলি মাহফিল শেষ করব, এবং মাহফিলগুলো যেন ঐতিহ্য নষ্ট না, আমরা চেষ্টা করব সেটা রক্ষা করতে। আল্লাহ আমাদের ক্ষমা করুন। আমার ভাই আল্লামা, আমার প্রিয় ভাই শামীম সাঈদীর আগমনকে আল্লাহ কবুল করুন এবং হুজুরের যোগ্য উত্তরসূরি হিসেবে আল্লাহ তাদেরকে কবুল করুন। হুজুরের স্ত্রী আমার ভাইজানের আম্মার উপর আল্লাহ খায়ের বরকত নাজিল করুন, আমিন। শেষ কথাটা আমি উপসংহার এভাবে টানতে চাই, যেটা না বললে আমার মাহফিলের হক আদায় হবে না। মনে রাখবেন, আমরা জুলুম তন্ত্রের মধ্যে ছিলাম। যদি আল্লাহ ভবিষ্যতে ভোট দিবার সুযোগ দেয়, তাহলে নতুন কোন জুলুম তন্ত্র এবং কোন জালেমের অনুসারীকে ভোট দেওয়া যাবে, বুঝছেন তো? এখন বলতে পারেন হুজুর এটা আপনি কোথায় পেয়েছেন? কোরআনের আয়াত এটা পড়লেই আমি আমার ভাইকে ছেড়ে দেব। একটা হাদিসের একটা কোরআন আয়াত শোনাবো, কারণ আল্লাহর কথা শুনাইতে হবে না? আর আল্লাহর কথা হইলে আমাদের শুনাইতে তো কোনো অসুবিধা। আমি তো আমার কথা বলি না, আমার নেতা নেত্রীর সন্তুষ্টির জন্য আমি কিছু করি না। আমরা আল্লাহ তাআলার সৈনিক, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। সুতরাং আমাদের কোনো ভয়, মরলে শহীদ, মাসলে তাদের হারানোর কিছুই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নারু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা ইউসারুন। সূরা হুদ 11 নম্বর সূরার 113 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা জালেম, সীমা লঙ্ঘন করেছে, তোমরা তাদেরকে সমর্থন করো না, তোমরা তাদেরকে ভোট দিও না। কারণ সমর্থন একটা ভোট। তাদের প্রতি ঝুঁকে পড়ো না, তাদেরকে ভালোবেসো না, তাদের দল করো না। এটা যদি করো
তাদের সাথে তোমরাও জাহান্নামে যাবে, কোনো সাহায্যকারী পাবে না। কার কথা? আল্লাহ কি আমাদের না সবার? আল্লাহর কোরআন কি আমাদের না সবার? এবার হাদিসটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাশা মা যালিমিন লিয়ুকাউয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যেই ব্যক্তি জালেমের সাথে উঠা বসা করে, জালেমের সাথে চলাফেরা করে, জালেমের দলকে সমর্থন করে, এটা জানার পরেও যে সেই জালেম, সে জানে এই নেতা জালেম, সে জানে এই দল জালেম, জানার পরে ওই দল সমর্থন করে, ওই নেতার সাথে ঘোরাফেরা করে, আল্লাহ রসুল বলছে ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইমানদার থেকে তার নাম কাটা যাবে। এখন একটা জালেমকে সমর্থন করলে, একটা জালেমের দলকে সমর্থন করলে আমার নবী বলছে ইমানদার থেকে নাম কাটা যায়, তাহলে যারা জুলুম করে তারা তো আর মুসলমান থাকে? আল্লাহ আমরা জুলুম করব না, কোন জালেমকে সমর্থনও করব না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, একটু জোরে বলেন আমিন। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। জুলুমবাজরা অচিরেই তাদের পরিণাম ফল জানতে পারবে যে আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। তাই আসুন, আমার উপরে কেউ বেজার হবেন না। আপনাদের এই মাহফিল বাস্তবায়নে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইরাও সহযোগিতা করেছেন, আর একামতে দ্বীনের কাজ যারা করে তারাও আছে, যেটা আমাকে কর্তৃপক্ষ জানিয়েছে। সুতরাং আমাদের ওয়াজ বয়ানকে কোনো দলীয় দৃষ্টিতে নেবেন না। আচ্ছা আমাকে বলেন তো, দল বড় না আল্লাহ বড়? নেতা বড় না নবী বড়? আচ্ছা, একটা দলের কর্মীদের উপরে সেই দলের নেতার যতখানি অবদান, ইসলামের জন্য উম্মতের উপরে রসুলের অবদান তার থেকে কম না বেশি? তাহলে সবাইকে বানাইছে কে? সুতরাং কোন দলের বক্তব্য, কোন নেতার বক্তব্য, কোন নেতার আদর্শ, কোন দলের আদর্শ যদি সে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যায়, কখনো সেই দল আর সেই নেতাকে কোনো ইমানদার সাপোর্ট করতে করলে তার ইমান থাকবে না, কবরে হাসরে মিজানে ফুলসরাতে ধরা আছে। এই কথার বাহিরে আমাদের আর কোনো কথা। এখন আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। আপনারা যদি মনে করেন যে পরকালে আপনাদের জবাব টবাব আছে, হাসর মিজান আপনারা পার হইতে পারবেন কোরআন বিরোধী দল করে, তাইলে আর আমাদের কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন যে না এখানে ধরা আছে, তাহলে মরার আগে তওবা করেন। আল্লাহ তাআলা বলছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না। কবরের মধ্যে কোনো দল আছে নিও? ফেরেশতাকে জিজ্ঞাসা করবে তুই কোন দলের লোক কত? ভাই আপনাদের এলাকায় মানুষ মরেনি না মরা বন্ধ হয়ে গেছে? কথা কন না। তো মরলে কবরের প্রথমের প্রশ্ন কয়টা? মৌলিক প্রশ্ন তিনটা। মার রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুলু। এই তিন প্রশ্নের জবাব দিতে না পারলে কবরে ফিডে আসেনি, ফিডে আসেনি, মুগুরে আসেনি। তো সেখানে কোনো দলীয় পরিচয়? ফেরেশতা যদি জিজ্ঞাসা করে মার রাব্বুকা, আপনি যদি কেন যে ফেরেশতা সাবধানে কথা কও, আমি কিন্তু সরকারি দলের লোক, চলবো? অতএব দল লইয়া কিলাকিলি সব জমিনের উপরে। আমেরিকা পৃথিবীতে শক্তিশালী দেশ আমেরিকা। আমেরিকার পাসপোর্ট যার আছে তার বিশ্বে কোনো দেশে ভিসা লাগে না, সে শুধু টিকিট কাটে চলে যায়। তো এই যে আমেরিকার পাসপোর্ট থাকলে কোনো দেশে যাইতে কি লাগে না? এখন কবরে গিয়া ফেরেশতারা যদি কোন ফেরেশতা সাবধান আমি আমেরিকার নাগরিক, এইলো পাসপোর্ট, ফেরেশতা চিন্তা করবো বাবার এই আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে, কখনো বোমা মারিয়া কবর উড়ে দেয়, কোনো ঠিক নেই। এটা আমি কইতেছি, এরকম সম্ভাবনা আছে নাকি? কে আমেরিকান পাসপোর্ট দাঁড়ি, কে বাংলাদেশি পাসপোর্ট, এটা ফেরেশতা দেখার কোনো দরকার নাই। ফেরেশতা দেখবে যে কোরআন হাদিস অনুযায়ী আপনার চরিত্র আমল তৈরি হয়েছে কিনা। আমাদের দুঃখ লাগে যে আমরা যখন এই কথাগুলি বলি তখন আমাদের মুসলমান নামদারি বন্ধুরা আমাদের অনেকে ভুল বুঝে। সুতরাং এই ভুল বুঝাবুঝি আর চাই না। বাংলাদেশে ভবিষ্যতে ফেরানোর উত্তরসূরি যেন আর কোনো উত্থান না হয়। নিজেরা কখনো ফিতনা ফাসাদ করে জালিমের সুযোগ করে দেওয়া যাবে না। তাই ভবিষ্যতে যে ভালো মানুষ সেই নির্বাচিত হবে, গায়ের জোরে আর ক্ষমতা দখল করার দিন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা আর সময় নেব না। আমরা আমাদের কাঙ্ক্ষিত মেহমানকে আমরা এই মুহূর্তে তার মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কেউ এদিক সেদিক কথা বলবেন না। আলহামদুলিল্লাহ, অনেক রাত হয়েছে, আমাদের মেহমান অনেক কষ্ট করে অনেক দূরে থেকে এসেছেন। আল্লাহ তাআলা, পিছনের ভাইয়েরা একটু বসুন, মেহেরবানি করে পিছনের ভাইয়েরা বসুন, দয়া করে একটু সামনের দিকে চাপার জায়গা থাকলে চাপেন, আমাদের জায়গা হচ্ছে না। আলহামদুলিল্লাহ,
আমাদের এখানে আজকে বরণ্য অতিথি ছিলেন আমাদের জেলা আমির হযরত মাওলানা আব্দুল হক সরকার সাহেব। উনি অসুস্থতা জনিত কারণে আজকে আসতে পারেন না। ওনার প্রতিনিধি হিসাবে আমাদের এলাকার কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলাম শিবগঞ্জ উপজেলার সেক্রেটারি মহোদয় উনি এসেছেন। আলহামদুলিল্লাহ, জাস্ট একটা সালাম আপনাদেরকে দিবে ওনার প্রতিনিধি হিসাবে। মাওলানা আলাল উদ্দিন সাহেব আমাদের এলাকার কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলাম শিবগঞ্জের সম্মানিত সেক্রেটারি। আল্লাহ তাআলা তাকে কবুল আর মঞ্জুর করুন।